আমার হাগার পথের বদলা তুই দিস, খুব সাবধানে থাকিস। মাদবর সাহেব, হ্যাঁ, লুচ্চার বিচার তো করলেন, এই বিচার কি এমন করে করলেন? আরে কেমন মানে, তুই জানিস না আমি মাতবর, 1 নম্বর বিচারক। এমন কোনো বিচার নাই যেটা আমি করি না, আমি সব বিচারে 1 নম্বর, ভালো করে জানিস। লুচ্চার বিচার লুচ্চাই করে, এক লুচ্চা আর এক লুচ্চার করতে গেছে বিচার। এই, তুই ফিস ফিস করে কি বলছিস? হ্যাঁ, আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র করছিস নাকি? আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র যদি করিস, আর তার গন্ধ আমার কানে, খুব করে কানে না, আমার নাকে যদি আসে, তাহলে বুঝতে পারছিস আমি কি করতে পারি। খুব সাবধান হয়ে যা তুই। আরে না 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 মাদবর সাহেব, ওইটা কিছুই না, আপনি এই বিষয়গুলো টেনশনই করেন না। আপনি হইলেন 10 গ্রামের মাতবর, আপনার ষড়যন্ত্র কি আর আমি করতে পারি? হ্যাঁ, মনে যেন থাকে। আর তুই কিন্তু আমাকে ভালো করে চিনিস, তুই আমার কাছের লোক, তুই আমার কাছের লোক। আমার হাগার পথের বদলা তুই দিস, খুব সাবধানে থাকিস। আচ্ছা মাদবর সাহেব, একটা কথা কন্ত, কয়েকদিন আগে আপনারে জরিনারে বাড়ির থাইকা বের হইতে দেখলাম, কারণটা কি একটু খুইলা কন্ত। শুন, আমি নাব্বর, 10 গ্রামের এলাকার লোক সবাই কিন্তু জানে যে আমি এই গ্রামের মাতবর। সবার সুযোগ সুবিধা দেখার দায়িত্ব আমার। এখন জরিনার স্বামী প্রবাস এসে প্রায় মোটামুটি মনে কর 5 বছর, মানে বিদেশে গেছে। এখন ওই একটা মহিলা মানুষ কি করে না করে, ওর সকল ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তার জন্য আমি ওই রাতে যাই ওর খোঁজ খবর লিতে। বড় বড় মানুষের বড় বড় লুচ্চামি। ধ্যাৎ, তুই কে বললে আমি লুচ্চা? হ্যাঁ, তোর এত বড় সাহস, আমি লুচ্চা? আরে চেতেন না মাদবর সাহেব, জরিনার বাড়ির পাশে একটা লুচ্চা বেটা আছে, সে জরিনার দিকে কুনজরে তাকায়, কখন যে কি কইরা ফেলে মাদবর সাহেব। আপনি হ্যার খোঁজ খবর লেন, এইটাই অনেক। হ্যাঁ, তুই আমার ভালোই চিনছিস। এই আমার শিষ্য, শিষ্য, তুই জীবন অনেক বড় হবি, দোয়া করে দিলাম। হ্যাঁ মাদবর সাহেব, আপনি জরিনার খোঁজ খবর ভালোই রাখেন। গেল রাত 10টার দিক আপনি জরিনার ঘরে ঢুকছেন, আর শেষ রাতের দিক বাড়াইছেন। এইবার বুঝছি মাদবর সাহেব, জরিনার খোঁজ খবর আপনি ভালোই রাখেন। আমি খাইসা গে